বিসমিল্লাহির রহমানির রহিম। সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহ, সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। আমি মোস্তফা কামাল কিউএম কুরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সালাম জানাচ্ছি। সালামুন আলাইকুম। সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিও দেখার জন্য। আজকের ভিডিওর প্রসঙ্গ যে এক ভাই প্রশ্নের জবাব দিচ্ছি। ভাই প্রশ্ন করেছেন যে আল্লাহর ইবাদত করতে শরীরের অঙ্গভঙ্গির কি প্রয়োজন। সুন্দর প্রশ্ন করেছেন, আপনাকে ধন্যবাদ এবং যারা শুনছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ কোরআনকে পূর্ণাঙ্গ করেছেন, কোরআনের সমস্ত উত্তর আল্লাহ দিয়েছেন। সূরা তওবার ৩৬ নম্বর আয়াতে আল্লাহ বলছেন আল্লাহর ইবাদত সুপ্রতিষ্ঠিত, পরিবর্তন করা যাবে না। আল্লাহ সুনির্দিষ্ট সুপ্রতিষ্ঠিত করে আমাদের কাছে পাঠিয়েছে। এই নামাজের মধ্যে আমরা যে অঙ্গভঙ্গি করছি এটার মধ্যে কল্যাণ আছে, রহমত আছে এবং প্রতিটা হুকুম বিধান আল্লাহ আমাদের কাছে দিয়েছেন রহমত, কল্যাণ এবং শান্তি হিসাবে। আপনার মনে প্রশ্ন জেগেছে যে ইবাদত করতে এই অঙ্গভঙ্গির কি প্রয়োজন। আসুন কোরআন থেকে জানি। আমি তুলনামূলক আলোচনা করছি, কোরআন কি বলছেন, মোল্লারা কি প্রচার করছেন। আল্লাহর ইবাদত করতে অঙ্গভঙ্গির কি প্রয়োজন। সূরা জুমারের ৫৪ নম্বর আয়াতে আল্লাহ বলছেন আমাদেরকে যে আল্লাহর অভিমুখী হও এবং আল্লাহর আজ্ঞাবহ হও, স্থির হও আল্লাহর দিকে। সুতরাং আমরা নামাজে দাঁড়ালাম, এই দাঁড়ানো অর্থাৎ দুনিয়ার সমস্ত কার্যকলাপ, আনন্দ ফুর্তি, মায়া মোহ ত্যাগ করে আল্লাহকে দৃঢ়ভাবে মন থেকে চিন্তা গবেষণা করে এবং আল্লাহর প্রতি মনোনিবেশ করে যে আল্লাহ আমাদের সামনে দাঁড়ানো, এভাবে চিন্তা গবেষণা করে আল্লাহর প্রতি দাঁড়ানো, যে আমরা আল্লাহর সাথে সাক্ষাৎ করব, দুনিয়ার সমস্ত কিছু বাদ দিয়ে আল্লাহর সম্মুখে দাঁড়ালেন। এটা হলো দাঁড়ানো। এবার হাতের ব্যবহার, আপনি আল্লাহু আকবার বললেন, হাত উঠালেন, এই যে হাতের ব্যবহার, সূরা ইয়াসিনের ৬৫ নম্বর আয়াতে আল্লাহ বলছেন শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে আমি কি ভালো কাজ করেছি না মন্দ কাজ করেছি। সূরা ইয়াসিন ৬৫ নম্বর আয়াত পড়বেন। এখন আপনি যদি এই হাত সৎ কাজে ব্যবহার না করেন তাহলে হাত কি সাক্ষী দিবে। সুতরাং এই হাতকে সৎ কাজে ব্যবহার করতে হবে, অসৎ কাজে নয়, যেন এই হাত পা আমাদের জন্য সঠিক সাক্ষী দেয়। আমরা যেন বিপদের সময় হাত পা আমাদের জন্য সঠিক সাক্ষী দেয়। ভাই বোনেরা, এবার আল্লাহু আকবার শেষে বুকে হাত বাঁধলেন। এই যে আপনি প্রশ্ন করলেন যে বুকে হাত বাঁধতে হবে কেন, মানে অঙ্গভঙ্গির কি প্রয়োজন। এই মানুষের হাত দুটাই হলো শক্তি। আপনি যার হাত নেই তাদেরকে জিজ্ঞেস করে দেখবেন যে তাদের শক্তি নেই। দৌড় দিবেন, চুরি ডাকাতি যা কিছু করবেন, মানুষের সাথে মারামারি যুদ্ধ বিগ্রহ সবকিছু এই হাতের প্রয়োজন। এই মানুষের এই শক্তিকে, আপনার আমার শক্তিকে আল্লাহর কাছে সমর্পণ করলাম যে আল্লাহ আমার এই শক্তি তোমার কাছে বেঁধে ফেললাম। দেখালেন যে আমি তোমার কাছে আত্মসমর্পণ করলাম, আমার শক্তিকে তোমার কাছে বিলিয়ে দিলাম। তারপরে আল্লাহর কাছে কিছু চাবেন, আল্লাহ দিবি। আল্লাহ বলছেন নামাজের মধ্যে তোমার যা কিছু প্রয়োজন আল্লাহর সাহায্য কামনা করে এই নামাজে দাঁড়িয়ে। আমরা যখন বিপদে পড়ব নামাজে দাঁড়িয়ে যাব, আল্লাহর কাছে ক্ষমা চাইব, রহমত চাইব, কল্যাণ চাইব, আল্লাহ দিবেন। এই হাত বুকে বাঁধা মানে আমাদের শক্তিকে আল্লাহর কাছে সমর্পণ করা, যেটা আল্লাহ কোরআনে বলছেন আমরা মুসলমান
মুসলমান কেন? যেহেতু আমাদের শক্তি, আমাদের ইচ্ছা আল্লাহর কাছে সমর্পণ করতে হবে। আল্লাহর শক্তি এবং আল্লাহর ইচ্ছাই আমাদের জীবন প্রতিষ্ঠা করতে হবে, তাহলে আমরা প্রকৃত মুসলমান। এবং এই মুসলমান না হয়ে মৃত্যুবরণ করতে আল্লাহ নিষেধ করেছেন, যে মুসলমান হিসাবে তোমরা কবরে আসো। সুতরাং আমাদেরকে এই কোরআন আল্লাহ যেভাবে বলেছেন, যেভাবে হুকুম বিধান দিয়েছেন, সেভাবেই অনুসরণ করে মৃত্যুবরণ করতে হবে, এই কথাই আল্লাহ বলছেন। তার মানে আমরা যদি মুসলমান না হই, অর্থাৎ আল্লাহ যে সূরা বাকারায় এই ইসলাম ধর্মকে মনোনীত করেছেন, এই ইসলাম ধর্ম অর্থাৎ আল্লাহর কালিমা আল্লাহ যেভাবে শিখাচ্ছেন, সেভাবে যদি আমরা না মেনে আমাদের মৃত্যু হয়, বিপদ সামনে, সে কথাই আল্লাহ হুঁশিয়ার করেছেন আমাদেরকে। সুতরাং এই হাত বাঁধার অর্থ হলো আল্লাহর কাছে আমাদের শক্তিকে সমর্পণ করলাম। এবার আসুন রুকু। রুকু শব্দের অর্থ হলো রাকাত। রুকু শব্দের অর্থ হলো নিচু হয়ে যাওয়া, দরিদ্র হয়ে যাওয়া। যা আল্লাহ বলছেন রুকুকারীদের সাথে রুকু করো, অর্থাৎ আমরা দরিদ্র, আল্লাহই সবচেয়ে বড়। আমরা দুর্বল, আল্লাহই সবচেয়ে বড়। নিচু হয়ে যাওয়া, দুর্বল হয়ে যাওয়া। অর্থাৎ এখানে দেখেন সূরা মায়েদার 120 নম্বর আয়াতটা পড়ুন, যে আল্লাহই মহাপরিক্রমশালী, ইনিই শক্তি, আর আমরা দুর্বল। আল্লাহ কি বুঝালেন রুকুতে যে আমরা দুর্বল। আপনি দেখবেন এই রুকুতে যে আপনি যে রুকু অবস্থায় যখন থাকবেন, পিছন দিক থেকে যদি একটা বাচ্চা ধাক্কা দেয়, আপনি সামনে পড়ে যাবেন। অর্থাৎ আল্লাহকে বুঝালেন, আপনি নিজেও দুর্বল হলেন, যে আমরা দুর্বল, তুমিই শক্তিশালী, ক্ষমা করো, আমাদের রক্ষা করো। সূরা মায়েদার 120 নম্বর আয়াত পড়বেন, যে আল্লাহই সমস্ত শক্তির মালিক, আমরা দুর্বল, মহাপরাক্রমশালী সে আল্লাহর কাছে আমরা দুর্বল হয়ে আল্লাহকে বুঝালাম, তুমিই শক্তিশালী, ক্ষমা করো। এই রুকু, এই অঙ্গভঙ্গির আল্লাহ দিয়েছেন। আল্লাহ কোরআনে আমাদেরকে সব শিখিয়েছেন। আমাদের ফাইনাল ডেস্টিনেশন কোথায়? জান্নাত। এই জান্নাত পাওয়ার জন্য যা কিছু প্রয়োজন, যেই দোয়া আমাদের করতে হবে, সমস্ত কিছু আল্লাহ আমাদেরকে শিখাইয়েছেন, নির্দেশনা দিয়েছেন, যেটা আল্লাহর নির্দেশনা, এই কোরআন। সুতরাং এটাই মানতে হবে, এটাই অনুসরণ করতে হবে। সুতরাং আল্লাহর কাছে আমরা কিচ্ছু না, তুচ্ছ, আমাদের কোনো শক্তি নেই। সেটাই এই রুকু অবস্থায় আল্লাহকে বুঝালেন। আল্লাহ কোরআনে বলেছেন। আর একটি কথা আমি আপনাদেরকে বলছি, কোরআন কিন্তু গদ্য নয়, এটা কবিতা। এটা একটা নির্দেশনা, আমাদেরকে খুঁজে বার করতে হবে। আল্লাহ কি বলেছেন? কবিরা বলছেন নাটোরের বনলতা সেন। ইনি কি বুঝাতে চেয়েছেন কবি জানেন? আমরা অনেকে অনেক কিছু বুঝছি, যাও এই প্রসঙ্গ নয়। প্রসঙ্গ হলো যে অঙ্গভঙ্গি। এই যে রুকুতে আমরা গেলাম, আল্লাহকে দেখালাম যে আমরা দরিদ্র, আমরা নিচু হয়ে গেলাম তোমার কাছে। কারণ হাত পা, এই অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে। এই সাক্ষী যারা আমাদের পক্ষে যায়, আল্লাহ এই সিস্টেম আমাদেরকে দিয়েছেন। এই অঙ্গভঙ্গির কথা আল্লাহ আমাদেরকে বলেছেন। এবার আসুন সেজদা। এই নবমণ্ডল, ভূমণ্ডল যা কিছু আছে, সব কিছুর উপর আল্লাহর আধিপত্য, অর্থাৎ আল্লাহ রাজত্ব করছেন। এই দুনিয়াতে আমরা বাস করছি আল্লাহর রাজ্যতে। সুতরাং আল্লাহর হুকুম বিধান এবং আল্লাহর যে নিয়ম আছে, সেটাই আমাদের অনুসরণ করতে হবে। এটা তো সাধারণ চিন্তা ভাবনা। সূরা বাকারার
যে আয়াতুল কুরসি আছে সেটাতে আপনি পড়বেন যে আল্লাহ কুরসি এই বিশ্ব ব্রহ্মাণ্ড যা কিছু আছে সমস্ত কিছুর উপর ব্যক্তি, অর্থাৎ এই দুনিয়াতেও আল্লাহ কুরসি আছে, উনি বসে আছেন। ব্যক্তি মানে কি? সমস্ত কিছু নিয়েই আল্লাহর কুরসি। তো সেজদা অর্থ কি? সেজদা অর্থ হলো একটা সিস্টেমের আনুগত্য করা, আল্লাহ যে হুকুম বিধান দিয়েছেন তার আনুগত্য করা। তো এই আল্লাহ হুকুম বিধান দিয়েছেন, তাহলে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিককে আল্লাহ। আল্লাহ বলছেন সেজদার মালিক হলো আল্লাহ। তো এই যে সেজদা একটা সিস্টেমের আনুগত্য করা, আল্লাহ যে সিস্টেম দিয়েছে, যে গণ্ডি দিয়েছেন সেটার আনুগত্য করা। অর্থাৎ আমার এই শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ হলো কপাল, মাথা। সেই গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহর সেই কুদরতি পায়ের কাছে সিজদা করা, অর্থাৎ তার কুরসি যে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের উপরে ব্যক্তি, সেটার উপরে, অর্থাৎ আল্লাহ যে হুকুম বিধান দিয়েছেন সেটাকে অনুসরণ করব, মানব, সেটার প্রতি সিজদা করা, লুটিয়ে যাওয়া, শরীরকে অর্থাৎ কপালকে আল্লাহর কুদরতি পায়ে সিজদা করা, কল্পনা করা যায় আল্লাহকে আমি সিজদা করছি, যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, আমার মৃত্যু এবং জন্মের মালিক। আমি দেখছি আমার চোখের সামনে আমার পিতা মাতা, আত্মীয় স্বজন, সন্তান সন্ততি মারা যাচ্ছে, আমাকেও সেই পরিস্থিতিতে যেতে হবে। এই পরিস্থিতিতে যেন আমার আল্লাহ কল্যাণ করে এবং আমাদের হাত পা যেন আমাদের পক্ষে সাক্ষী দেয়, সেজন্য এই সিজদা। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, অনেকে প্রশ্ন করেছেন যে সেজদা করে যাদের কপালে কালো দাগ হয়েছে তারা কি জান্নাতে কিনা? না ভাই, এই ধরনের কোন নির্দেশনা কোরআন দেয়নি। কালো দাগ হোক বা না হোক, আল্লাহর কাছে আপনি সেজদা করলেন, আল্লাহ আপনার সেজদাকে কবুল করলেন। সেজদাতে যে আপনি কি বললেন আল্লাহর কাছে, আল্লাহ যা ইচ্ছা আপনাকে তা দিবেন। সুতরাং একটা সিস্টেমের উপরে আল্লাহর যে বিধান, যে গণ্ডি দিয়েছেন আমাদের ধর্মের, সেই গণ্ডির আপনি অনুসরণ করবেন, এই হিসাবে আপনি সেজদা করলেন, প্রতিজ্ঞা করলেন। কিন্তু আমরা অনেকে সেজদা করে, সেজদার এসে 2 নম্বরই ব্যবসা করছে, মানুষকে হয়রানি করছে, মানুষের সম্পদ গাছ করছে। অর্থাৎ সেজদায় যে আপনি বলে আসলেন যে তোমার সিস্টেমকে আমি আনুগত্য জানালাম, তোমার সিস্টেম অর্থাৎ আল্লাহর যে হুকুম বিধান সেটাই আমরা মেনে চলব, সেটাকে বলে আসলেন, প্রতিজ্ঞা করলেন, এসেই ভুলে গেলেন। অর্থাৎ সেজদা মানে আল্লাহর হুকুম বিধানকে আপনি মানবেন, এর জন্য আপনি সেজদা করলেন, লুটিয়ে পড়লেন আল্লাহর কাছে। সুতরাং আল্লাহর হুকুম বিধান মানবেন, এটাই সাধারণ জ্ঞান। সুতরাং ব্যবসা বাণিজ্য সব কিছু আল্লাহর মতো করে করতে হবে, সেটা যেন মানুষের কোনো কষ্ট না হয়। আজকের সমাজে নামাজ পড়ছেন, বিষ মিশানো খাদ্য বিক্রি করছেন, নামাজ পড়ছেন, মানুষের সম্পত্তি গ্রাস করছেন, ক্ষমতার অপব্যবহার করছেন, বিচার হবে। কারণ আপনি সেজদায় যে এটা বলছেন যে আল্লাহর সিস্টেমকে আমরা অনুসরণ করব, কিন্তু করেননি। যাদের সময় আছে ক্ষমা চেয়ে নেন, ক্ষমা চেয়ে কোরআনের পথে আসুন। কোরআনই একমাত্র বিধান, কোরআনের বাইরে অন্য কিছু মানা যাবে না। অনেকে বলছেন যে মেডিটেশন করা যাবে কিনা, এবং মেডিটেশনে আল্লাহর কাছে কিছু চাওয়া যাবে কিনা? অবশ্যই চাওয়া যাবে। আকিমুস সালাত, সর্বাবস্থায় সালাত কায়েম করা, অর্থাৎ এই সালাত শব্দের অর্থ হলো হুকুম বিধান মানা, একটা সিস্টেমের আনুগত্য করা। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, সুতরাং মেডিটেশন করতে পারবেন, তবে পর্দার বিষয়ে আপনাদের জানতে হবে। মেয়ে মানুষ বাইরে মেডিটেশন করতে পারবেন না, স্বামীর ঘরে করুন। এবং পর্দা পুরুষদের জন্য এবং মহিলাদের জন্য একইভাবে বলেছেন। আর আরেকজন বলছেন যে নামাজ না পড়লে কি অপরাধী হব কিনা? অবশ্যই অপরাধী হবেন। সূরা মুদ্দাসসির 42-43 নম্বর আয়াতে কি বলছেন?
যে দুজকে যারা যাবেন, দুজকের ফেরেশতারা জিজ্ঞাসা করবে তোমরা দুজকে আসলে কেন? তারা বলবেন যে আমরা নামাজ কায়েম করতাম না, নামাজ পড়তাম না। সুতরাং সুস্পষ্ট প্রমাণ কোরআনের আয়াতে, নামাজ পড়তে হবে, নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, সুতরাং এই নামাজের অঙ্গভঙ্গি আল্লাহ আমাদের কল্যাণের জন্য দিয়েছে। এটা একটা মেডিটেশন। এখন আসুন ফিজিক্যালি, আমাদের অনেক মেডিকেল সায়েন্স বলেছেন যে আমরা এই নামাজ পড়ছি, এই নামাজের মাধ্যমে আমাদের শরীর সচল হচ্ছে, সুস্থ থাকছে, আমাদের একটা মেডিটেশন হচ্ছে। আমরা যে আল্লাহর একাগ্র চিন্তা ভাবনার মধ্যে আল্লাহকে স্মরণ করছি, এই যে নিশ্চুপ থাকছি, দাঁড়ালাম, সেজদা করলাম এবং বুকে হাত বানলাম, এগুলি সমস্ত কিছুই মেডিটেশন। সমস্ত কল্যাণ, সমস্ত রহমত আল্লাহ এই অঙ্গভঙ্গির মধ্যে রেখেছেন। আমাদের বুঝতে হবে, আমি পরিশেষে বলতে চাচ্ছি যে আল্লাহ যে হুকুম বিধান দিয়েছেন, এই প্রত্যেকটা হুকুম বিধানের মধ্যে আল্লাহর রহমত রয়েছে, কল্যাণ রয়েছে, আমাদের ভালো রয়েছে। সুতরাং এই হাত পা অঙ্গভঙ্গি যা আমরা ব্যবহার করছি, এই অঙ্গভঙ্গি আমাদের জন্য সাক্ষী দিবে সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াত। সুতরাং কোরআনে ভাই সবকিছু আছে, আমাদের জানতে হবে। আমি আবারও বলছি, কোরআন উপমা উদাহরণ দিয়ে আমাদের কাছে পাঠিয়েছেন বিশদ ব্যাখ্যার মাধ্যমে। কোনো হাদিসের সাহায্যের প্রয়োজন নেই। যেটা মুহকাম আয়াত আল্লাহ সুন্দরভাবে ক্লিয়ার বুঝিয়েছেন। আর মুতাশাবি যে আয়াতগুলি আছে, এগুলি আমাদের অর্থ করার কোনো প্রয়োজন নেই, আল্লাহ নিষেধ করেছেন। এই অর্থ শুধু আল্লাহই জানেন। যেমন আজকের সমাজে পীর ফকিররা এর অর্থ করছেন, আমাদেরকে বিভ্রান্তি করছেন। ভাই বোনেরা, আমি বলবো যে মুহকাম আয়াত যেগুলি আছে সেগুলি অনুসরণ করুন। যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, আমাদেরকে হালাল খাদ্য কিভাবে চলতে হবে, সেই বিষয়গুলি আমাদের কোরআন থেকে জানতে হবে। কোরআন আপনাকে হাফিজ হতে হবে, হাফিজ পড়তে হবে, এই ধরনের কোনো কথা নেই যে কোরআন মুখস্থ করতে হবে। কোরআন আল্লাহ পড়তে বলেছেন, এই পড়া মানে কোরআন বুঝা। কোরআন আল্লাহ কি বলেছেন সেটা বুঝো, তবে নামাজ পড়তে হবে কোরআনের আয়াত দিয়ে। সুতরাং কোরআনে যেই দোয়া দুরূদ আল্লাহ শিখিয়েছেন, সেগুলি আমাদের আয়ত্ত রাখতে হবে, মুখস্থ করতে হবে, যেটা নামাজে আমাদের বলতে হবে। ভাই বোনেরা, আশা করি বুঝতে পেরেছেন। সুতরাং এই দাঁড়ানো, হাত উঠানো, হাত বাঁধা, রুকু এবং সেজদা করা, এই যে অঙ্গ প্রত্যঙ্গ আমরা ব্যবহার করছি, প্রত্যেকটাই আমাদের কল্যাণ এবং প্রত্যেকটার সিগনিফিক্যান্ট মিন, অর্থাৎ অন্তর্নিহিত অর্থ আছে। আল্লাহ যেভাবে বলেছেন সেটা আমাদের অনুসরণ করতে হবে। আশা করি যিনি জিজ্ঞাসা করেছেন যে অঙ্গভঙ্গির কি প্রয়োজন, বিশেষ প্রয়োজন। আপনারা সকলেই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরিশেষে আমি অনুরোধ করছি, আমার এই ভিডিও সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যদি আপনাদের মন ছুঁয়ে থাকে। আর যদি এটা আপনাদের মনে হয় যে এটাই সঠিক কথা, মানুষকে জানানোর প্রয়োজন আছে, আমি কোরআনের কথা বলছি। সকলেই ভালো থাকুন। আমি দোয়া করছি আপনাদের জন্য, যেন আপনাদের আল্লাহ হেদায়েত দান করে এবং কোরআনের পথে রাখে। অনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সালামুন আলাইকুম।